আজকে রান্নার জন্য নিয়েছি কিছু তরতাজা কাতলা মাছের টুকরো আর একটি আম। তোমরা ভাবছো আম দিয়ে কি হবে, না আম দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব। আমি জানি না তোমরা কে কখনো এইভাবে মাছের ঝোল খেয়েছো কি না। আমার কাছে তো অসম্ভব টেস্টি লাগে খেতে, বিশেষত আমার কাছে মনে হয় গরমের উপযুক্ত একটি খাবার, খুবই টেস্টি হয় খেতে। এই সময় দেখবে এরকম পাতলা ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য যারা খেয়েছো তারা তো জানোই আসলে কি পরিমাণ টেস্টি হয়। আর যারা এখনও খাওনি, দেখা মাত্রই বাজার থেকে আম কিনে নিয়ে এসে তারপর এই রান্নাটা করো, আর তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আসলে কেমন লাগলো তোমাদের কাছে আমার আজকের রেসিপিটা। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমটা কিন্তু খুব সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটি আলু, আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিব। তবে আমি দুটি আলু দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আরও বেশি আলুও দিতে পারো, কারণ এই তরকারিটার সাথে আলুটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো সব কিছু ভালো করে কেটে কেটে ধুয়ে নিব। আর এদিকে দেখো মাছের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে আর রাখারাখির কোনো ব্যাপার নাই, সরাসরি আমরা চলে যাব চুলায়। খুব ঝটপট রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে এত দুর্দান্ত হয়। এরকম মাছের ঝোল কিন্তু গরমে প্রায়ই করতে মন চাইবে, কারণ এটা দিয়ে খেলে দেখবে যে রুচিটাই অনেকটা বেড়ে যাবে। তো দেখো খুব ভালো করে মাছের ম্যারিনেট হয়ে গেছে। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে কিছু মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি মরিচ গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ধনে গুঁড়োর তুলনায় একটু বেশি হবে। তো সবগুলো দিয়ে দিলাম, দিয়ে আর এখানে দিয়ে দিব 1 চামচের মতো আদা রসুন পেস্ট। এবার একটু পানি দিয়ে খুব সুন্দর করে আগে গুলিয়ে রাখবো, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। গুঁড়ো মশলাগুলো এভাবে আগে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবে, দেখবে একদম বাটা মশলার স্বাদ পাবে। তো দেখো খুব ভালো করে গুলানো হয়ে গেছে। এবার আমরা চলে যাব চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম করে নিব। আর তারপর এখানে এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব। তার আগে এখানে দেখো দিয়ে দিলাম একটু আটা বা ময়দা। এতে করে কি হবে বলো তো, এতে করে একটা মাছও প্যানের সাথে লাগবে না। তো এটা খুবই উপকারী একটা টিপস, যারা জানো না তাদের আশা করি অনেক উপকারে আসবে। তো দেখো এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে দুদিকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। প্রথমে মাছটা দেওয়ার সাথে সাথে পাল্টানোর দরকার নাই, এক পাশ লাল হলে অপর পাশটা পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবগুলো মাছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে তুলে রাখবো, আর সেম প্যানেই দিয়ে দিব আলুগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আগে তেলের সাথে হলুদ ছিল, তাই আলাদা করে হলুদ দিব না, এমনিতেই নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব। তবে আলুটা ভাজার সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে কী হবে বলো তো, খুব সুন্দর করে আলুটা সফট হয়ে যাবে, প্লাস আলুটা ভাজা হবে। আর এভাবে আলুটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো সেই জন্যই দেখতে পাচ্ছ আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। এবার মাছের সাথে আলুগুলো রেখে দিব। আর তারপর এই প্যানে আবার দিয়ে দিব আমগুলো দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলে খেতে অসম্ভব ভালো হয়। তো সেই জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব, বেশিক্ষণ না, জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর আমগুলো আমি মাছের সাথে একটা সাইডে রেখে দিব। আর তারপর বাকি রান্নাটা করে নেব। সেই জন্য কড়াইয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিব এখানে 1 চামচের মতো পাঁচফোড়ন, আর একটি তেজপাতা মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিব। এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আমাদের আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখবে মশলাটা যখন খুব সুন্দর কষানো হবে, কালারটা এত দুর্দান্ত আসবে যে দেখেই তোমাদের ঘরে তৈরি করে নিতে ইচ্ছে করবে। তো দেখো খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালারও এসে গেছে। এরপর যে আমি দিয়ে দিব আমরা যে আলুটা বেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে মশলার সাথে একটু ভালো করে আলুটাকে কষিয়ে নিব।
তো দেখতে পাচ্ছ আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিব। আর যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। আর এর ঝোলটা কিন্তু একটু পাতলা হলেই খেতে ভালো লাগে, তো সেটা বুঝেই তোমরা ঝোলের পানির পরিমাণটা দিয়ে দিবে। তো আমি এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে দিব ঝোলের সাথে, আর সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এটাকে আরেকটু ঢাকনা দিয়ে ডেকে আলুটাকে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আলুটা সিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি সফট হয়নি। পুরোপুরি সফট হওয়ার জন্যই আমি ঢাকনা দিয়ে ডেকে দেব, এতে করে ঝোলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, প্লাস আলুটাও। তো দেখো ঢাকনা দিয়ে ডেকে দিলাম, দেখা হবে মিনিমাম 5 থেকে 7 মিনিট পর। 5 থেকে 7 মিনিট পর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে, আমাদের আলুটাও সুপার সফট হয়ে গেছে। এবার এখানে আমি মাছ এবং আম এই দুটোই দিয়ে দিব। আমটা আমি লাস্টের দিকে অ্যাড করলাম যাতে আমের টকটা খুব বেশি ঝুলে না উঠে যায়, তখন আবার খেতে বেশি ভালো লাগবে না। তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, আর তারপর এখানে অ্যাড করে দিব খুব সামান্য পরিমাণ চিনি, এতে করে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে, খেতেও খুব দুর্দান্ত লাগবে। তো চিনিটাও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। চিনিটা দিয়ে আবারও একটু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব, আর ঝোলটা ভালো করে ফুটে উঠলে এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ, মাঝখান থেকে চিড়ে নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে সেজন্য। আর সবার শেষে নামানোর একটু আগে এখানে দিয়ে দিব 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, এটাও লাস্টের দিকে অ্যাড করে দিও। দেখো খেতে কত ভালো লাগে, আশা করি তোমরা এটা দেখে বুঝে নিয়েছো যে এই মাছের ঝোলটা খেতে কী পরিমাণ দুর্দান্ত হবে। যারা এখনও ট্রাই করোনি অবশ্যই এই গরমে একবার ট্রাই করো, আর তারপর দেখবে ঘরে সবাই খেয়ে খুব বেশি পছন্দ করবে। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব বেশি ভালো থেকো। এবার গরম গরম পরিবেশন করে গরম গরম খেয়ে নেব। টাটা।